ফেরি যাত্রী কমিটির ডাকে নদীঘাটে বিক্ষোভে নন্দীগ্রামের বাসিন্দারা। খেয়াঘাটের ইজারাদারদের মনোপলি ভাড়া বৃদ্ধি এবং অনৈতিক খেয়া ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ। হলদি নদীতে হলদিয়া টাউনশিপ থেকে নন্দীগ্রামের কেন্দিমারি যাতায়াতের পথে লঞ্চের যাত্রী ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানাতেই বিক্ষোভে সামিল হয়েছেন স্থানীয় মানুষজন। কাউন্টার চালু করতে হবে, টিকিট কাউন্টার চালু করতে হবে। অযৌক্তিক নজিরবিহীন 40% যাত্রী ভাড়া কার স্বার্থে জবাব চাই, জবাব দাও। অযৌক্তিক নজিরবিহীন 40% যাত্রী ভাড়া কার স্বার্থে জবাব দাও। আয় ব্যয়ের সঠিক হিসাব না করে ভাড়া বৃদ্ধি মানছি না। আয় ব্যয়ের সঠিক হিসাব না করে ভাড়া বৃদ্ধি মানছি না। এই খেয়াঘাট দিয়ে প্রত্যেক দিনই হলদিয়া শিল্পাঞ্চলে কর্মসূত্রে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। নন্দীগ্রাম থেকে শ্রমিক, অফিস যাত্রী, নিত্যযাত্রীরা যাতায়াত করে থাকেন। ভাড়া বৃদ্ধির ফলে সমস্যায় পড়তে হচ্ছে সকলকেই। আমরা সবাই এখানে সমবেত হয়েছি এই চর কেন্দেমারি ফেরিঘাট, যে ফেরিঘাট দিয়ে প্রত্যেক দিন নন্দীগ্রাম এবং তার সংলগ্ন এলাকা থেকে কম করে হলেও 6000-এরও বেশি নিত্য যাত্রী পারাবার করে। কেউ কর্মের সন্ধানে, কেউ কাজের জন্য, কেউ পারিবারিক কারণে, সবাই কিন্তু যাতায়াত করে। কিন্তু রাজ্য সরকার, জেলা প্রশাসন, জেলা পরিষদ, স্থানীয় পঞ্চায়েত সমিতি এবং যে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই ফেরিঘাট, সবাইকে অন্ধকারে রেখে এই ঘাটে যিনি ইজারাদার তিনি অনৈতিক এবং অবৈধভাবে যাত্রী ভাড়া বৃদ্ধি করেছেন। এই অর্থনৈতিক বোঝা নন্দীগ্রামের মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। তার প্রতিবাদে আমাদের আজকের একটি বিক্ষোভ কর্মসূচি ছিল। আমরা সকলে সমবেত হয়েছি এবং আমরা 72 ঘন্টার সময় বেঁধে দিয়ে যাচ্ছি। এই 72 ঘন্টার মধ্যে বর্ধিত যে ভাড়া তা প্রত্যাহার না করলে আমরা কিন্তু চূড়ান্ত এবং আরো বৃহৎ পর্যায়ের আন্দোলনের সম্মুখীন হতে হবে ইজারাদারকে। না, এখানে প্রশাসনের কোনো আধিকারিকের সই কিংবা স্ট্যাম্প আপনারা কেউ দেখাতে পারবেন না। তাই ইজারাদার নিজ স্বার্থর জন্য তিনি এটা করেছেন। সুতরাং এখানে রাজ্য সরকার, জেলা প্রশাসনের কোনো হস্তক্ষেপ আছে বলে আমরা মনে করছি না। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।